Assalamu alaikum and happy new year all of my dear students. This is Shami Akhtar. At first, before starting this class, I'm going to introduce myself. I teach here English. I will teach you English first paper and second paper. I passed my SSC exam from St. Scholastic Girls High School and I passed my inter honors masters from Chittagong College. If you have any question regarding my class, feel free to ask any question and excuse my mistake also. আজকে তোমাদেরকে আমি বই সম্পর্কে বলবো, বই পরিচিতি সম্পর্কে বলবো। তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের জন্য দুটো বই পড়বে, একটা হচ্ছে ইংলিশ ফর টুডে, আরেকটি হচ্ছে মডেল কোয়েশ্চেন। তোমরা যারা পুরনো স্টুডেন্ট তারা ভালো করে জানো তোমাদেরকে ফার্স্ট পার্টে দুটো বই পড়তে হয়, সেকেন্ড পার্টেও দুটো বই পড়তে হয়। দুটো বইয়ের মধ্যে একটা বই আছে কমন, যেটা তোমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোতে লাগে। আই হোপ ইউ গট মাই পয়েন্ট। যারা নিউ কামার আছো, বুঝতে পারছো না, ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করতে পারো যে কোন বইটা কিসের জন্য পড়বে। আমি আবারও রিপিট দিচ্ছি, মডেল কোয়েশ্চেনের জন্য এই বইটা পড়বে, মডেল কোয়েশ্চেনের জন্য এই বইটা পড়বে। আর আশা করছি তোমরা ইতিমধ্যে বই কিনে ফেলেছ। তোমাদের স্কুল প্রোভাইড করেছে এই বইগুলো, এই বই আর এই বইগুলো তোমাদের স্কুল প্রোভাইড করেছে। আচ্ছা, চলো আজকে আমরা ইংলিশ ফর টুডে সম্পর্কে একটু পড়বো, ঠিক আছে? ইংলিশ ফর টুডে বইটা সম্পর্কে একটু জানবো। তোমরা কি জানো ইংলিশ ফর টুডে এটা কথাটার অর্থ কি? এই ইংলিশ ফর টুডে, টুডে মানে তোমরা সবাই জানো যে আজকে, এটা আসলে পুরো কথার অর্থ হচ্ছে আধুনিক ইংলিশ। মানে ইংলিশ ফর টুডে হচ্ছে যে আধুনিক ইংলিশ, এই বাক্যটাই বোঝানো হয়, এই সেন্টেন্সটা দিয়ে এই বাক্যটাকে বোঝানো হয়। তোমাদের টেক্সট বইগুলো, স্পেশালি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বইগুলো তোমাদের ভালো মতো পড়তে হবে, একদম A to Z ভালো মতো পড়তে হবে। তোমরা অনেকে আছো সরকারি স্কুলের জন্য খুব উঠে পড়ে লেগে যাও। এখন যারা সরকারি স্কুলে মেধা দিয়ে টিকে তারা কী কারণ টিকে জানো? তারা এই যে বোর্ড বইগুলো আছে এই বইগুলো A to Z পর্যন্ত পুরোপুরি পড়ে নেয়, একদম শুরু থেকে, এখান থেকে শুরু করে কোন রাইটার বা কী উদ্দেশ্যে লেখা যে কোনো বই ওরা ভালো করে পড়ে। আসো তাহলে কি আমাদের কাভার পেজটা কি কালার? গ্রিন, দ্যাট ইজ এ গ্রিন কালার। তারপর এখানে কি তিনজন স্টুডেন্টের পিক দেওয়া আছে, ছবি দেওয়া আছে, তিনজন স্টুডেন্ট কথা বলছে, ওদের অ্যাটিটিউড অর্থাৎ দৈহিক গঠন থেকে আমরা বুঝে নিচ্ছি ওরা কথা বলছে। তারপর এখানে কি লেখা আছে? ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ। তারপর দেখো এখানে একটা লোগো দিয়েছে না, মুজিব 100। আচ্ছা যাই হোক, তারপর এখানে কি লেখা আছে একটু পড়ে নাও দেখি। প্রেসক্রাইব by the National Curriculum and Textbook Board as a textbook for class 4 from the academic year 2013. তাহলে এটা 2013 থেকে 2013 থেকে এই বইটা কি চলে আসছে, তাই না? রাইটার্স, এখানে কিছু রাইটার্সের নাম দিয়েছে। তাহলে এই টেক্সট বইটা কে কে লিখেছে আমরা রাইটার্স সম্পর্কেও একটু জেনে নিই। শাহিন এম কবির, AMM হামিদুর রহমান, মোহাম্মদ জুলফিকুর হায়দার, তারপর হচ্ছে গৌতম রয়, ইলাস্ট্রেশন এডিটর হাশেম খান। ওকে, তাহলে এখানে আমরা এই বইটার কে লিখেছে? চারজন রাইটার আছে। আসলে রাইটার না, রাইটার্স হবে, বিকজ এটা প্লুরালে চলে গেছে। রাইটার যখন বলি তখন একজন ব্যক্তিকে বোঝানো হয় যিনি লেখেন, তাই না? এখানে রাইটার্স দিয়েছে বিকজ এটা প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে তোমরা অলরেডি জেনে গেছো, সো ইট ইজ নট নিউ ফর ইউ, তোমাদের জন্য নতুন কিছু নয়। আচ্ছা, এখানে বিশদভাবে বর্ণনা করেছি, টেক্সট বইটার সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছি। এটা তোমরা যখন অফলাইন ক্লাসে আসবে আমি তখন এটা সম্পর্কে আরটু পড়িয়ে দিব। এখন আর বেশি পড়াতে আমি যাচ্ছি না, কারণ এগুলো বেশি পড়াতে গেলে অনলাইন ক্লাসে ভিডিও দেখতে বিরক্ত লাগে, তাই না? এরপরে সব কন্টেন্টস, অর্থাৎ এখানে কী কী বিষয়বস্তু আছে। কন্টেন্টস, প্রত্যেকটা বইয়ে কন্টেন্টস দেওয়া থাকে, সূচিপত্র বা বিষয়বস্তু যেটাই বলো না কেন, কী কী বিষয় সম্পর্কে এখানে আছে সেটা। তোমাদের ইএফটি বইগুলো কিন্তু এখন অনেক সুন্দর। যখন আমরা ছোটো ছিলাম আমাদের ইএফটি বইগুলো কিন্তু এতটা সুন্দর ছিল না। কী কারণে সুন্দর বলছি? এখন তোমাদের এখানে যে পড়াগুলো আছে এগুলো
তোমরা শিখে কিছু জানতে পারবে, কিছু শিখতে পারবে। বেসিক্যালি তোমরা নেটিভ স্পিকার অফ ইংলিশ যারা আছে তারা কী স্টাইলে কথা বলে, কীভাবে লিখে শুদ্ধ ইংলিশটা জানতে পারবে। এই ইএফটি বইগুলো কিন্তু অনেক বেশি উচ্চতর গবেষণা করে ছাপানো হয়েছে, এগুলো যেমন তেমন করে এমনিতে লিখে ফেলেনি। সো তোমরা এই বইগুলো ভালো করে রিডিং করতে চেষ্টা করো। তোমরা এখন ক্লাস 4-এ, তাই না? তোমরা যদি ইংলিশ শিখতে চাও, তোমাদের ক্লাস 1 থেকে 4 পর্যন্ত ইএফটি বই যদি বাসে থেকে থাকে, তোমরা যদি জমা নিয়ে না দিয়ে থাকো, তাহলে কিন্তু বাসায় বসে বসে এগুলো একটু রিডিং করবে, আর কিছু না, জাস্ট রিডিং করবে, বুঝে বুঝে রিডিং করবে। তাহলে কী হবে, তোমার ইংলিশ সম্পর্কে নলেজ অনেক বেশি বাড়বে। ইভেন বড় বড় ইংলিশ টিচার যারা আছে বাংলাদেশে, ওরা কী করে, ওরা যারা ইংলিশ বেশি উইক, 9 স্টুডেন্ট, ইন্টার স্টুডেন্ট ইংলিশ বুঝে না, ওদেরকে কী বলে জানো, একদম ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ইএফটি বইগুলো নিয়ে পড়তে। তাহলে কি অনেক কিছু জানা হবে, শেখা হবে ইংলিশ সম্পর্কে। আর আসো, সো ইউ ক্যান ওপেন দি পেজ নাম্বার 2। পেজ নাম্বার 2 থেকে আমরা পড়তে যাব। এখানে ইউনিট 1 আছে, ইউনিট 1 থেকে আমরা পড়া শুরু করব। এখানে ইউনিট 1-এর যে বিষয়বস্তুটা, কন্টেন্ট বা সাবজেক্টটা, এটা হচ্ছে অ্যাবাউট মি, অর্থাৎ আমার সম্পর্কে। প্রথমে এ আছে, এর মধ্যে কি লেখা আছে, লুক। লুক মানে কি, দেখা। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শুনো এবং বলো। অর্থাৎ ইংলিশ শেখার জন্য, যে কোনো ভাষা শেখার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথমে যে ব্যক্তি কথা বলছে তার গঠন, মানে সে কীভাবে হাত নাড়ছে, পা নাড়ছে, অথবা মুখের এক্সপ্রেশনটা কীরকম। আমরা যখন কারোর সাথে কথা বলি, কোনো চিন্তার বিষয়ে যখন কথা বলি, তখন কি আমাদের চেহারাটা একরকম হয়ে যায়। আনন্দের সাথে যখন কথা বলি, তখন আমাদের চেহারাটা একরকম হয়ে যায়, তাই না? সো তোমার এগুলো খেয়াল করতে হবে। তাহলে খেয়াল করলে তোমার ভাষা শেখাটা খুব বেশি ইজি হবে। এবং তোমাকে শোনার সাথে সাথে, শোনার পর কী করতে হবে, সে বলতে হবে। শুধু শুনে বসে থাকলে হবে না, তোমাকে বলতে হবে, প্র্যাকটিসও করতে হবে। তাহলে দেখো এখানে প্রথম বাক্যটা কি আছে, তোমরা এই বইটা হাতে নাও সবাই, তাহলে তোমরা আমার কথাগুলো আরও স্পষ্ট বুঝতে পারবে। হ্যালো, আই এম ইউর টিচার। এখানে কী বলছে, হ্যালো, আমি তোমার টিচার। হ্যালোর পর কী দিয়েছে, একটা পাংচুয়েশন মার্ক দিয়েছে। আমি তোমাদেরকে ক্লাস 3-তে থাকতেও বলেছি, হ্যালো, হাই, গুড মর্নিং এইসব ওয়ার্ডগুলো ব্যবহার করার জন্য, গ্রেটিং, এগুলো হচ্ছে গ্রেটিং, তাই না? কাউকে অভিবাদন জানানোর জন্য আমরা ইউজ করে থাকি। এগুলোর পর অবশ্যই একটা পাংচুয়েশন মার্ক বসবে। সাধারণত কি এক্সক্লেমেশন মার্কটা বসে থাকে, মাঝে মাঝে এক্সক্লেমেশন ছাড়াও কমা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, হ্যালো, আই এম ইউর টিচার। দেখো আই এমটা এখানে কি শর্ট ফর্মে লেখা হয়েছে। শর্ট ফর্ম কি সেটা তোমাদেরকে ক্লাস 3-তে থাকতে আমি বলেছি। শর্ট ফর্ম কি, ছোট করে লেখাটা আই এম, জিনিসটা পুরোপুরি না লিখে ছোট করে লিখেছে, যেটাকে শর্ট ফর্ম বলা হয়। আই এম ইউর টিচার, মাই নেম ইজ সালমা আক্তার। তাহলে কি, ওর নাম হচ্ছে কি, সালমা আক্তার। অনেকটা আমার নামের সাথে মিলে গেছে না? আমার নামের সাথে মিলে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে টিচারের পরিচয় দিচ্ছে স্টুডেন্টদেরকে, হ্যালো, আই এম এ টিচার, আমি তোমাদের টিচার। তাহলে পরেরটা কি বলছে, মাই নেম ইজ সালমা আক্তার, অর্থাৎ ওর নাম সালমা আক্তার। কার নাম, হুজ নেম ইজ সালমা আক্তার? Teacher's name is their teacher's name is Salma Akhtar. Then go to the next picture. Look at this next picture. Hello, I am Ali. I am in class 4. টিচার পরিচয় দেওয়ার পর স্টুডেন্টরা পরিচয় দিচ্ছে, ওরা কে, বুঝতে পেরেছো? ও বলছে, হ্যালো, আই এম আলি, আই এম ইন ক্লাস 4। সাধারণত আমাদের দেশে আমরা গ্রেটিং হিসেবে ব্যবহার করে থাকি সালাম, ঠিক না? সালাম দিয়ে একজনকে, কিন্তু বিদেশিরা হাই, হ্যালো এগুলোই বলে। ওরা কি ভদ্রতার সুযোগ এসব বলে। আমরা ভদ্রতা দেখানোর জন্য সালাম দিয়ে থাকি, মুসলিমরা সালাম দিয়ে থাকে। আর নন মুসলিমরা কেউ ওদের ধর্ম হিসেবে কেউ নমস্কার দেয়, আদাব দেয়, এই ধরনের বাক্য বলে থাকে, বাক্য নয় শব্দ। আচ্ছা, হ্যালো, আই এম আলি। দেখো আলি এটা ক্যাপিটাল লেটার হয়েছে, বিকজ আলি ইজ এ নেম। তারপর আই এম ইন ক্লাস 4। আমি অলওয়েজ বলি তোমাদেরকে, আই রিড ইন ক্লাস 4, ক্লাস 3 এই ধরনের বাক্য ব্যবহার করবে না, এটা ভুল ইংলিশ। কী কারণে ভুল, আই রিড ইনটা একসময় আমাদের দেশে প্রচলন ছিল। এটা হচ্ছে তোমার ইন্ডিয়ানরা ব্যবহার করে, ওদের নিজস্ব একটা ইংলিশ আছে, বুঝতে পেরেছো? আমরা ওই ধরনের ইংলিশ শিখতে যাবো না। আমরা ইন্ডিয়ান ইংলিশ কেন শিখবো? আমরা আন্তর্জাতিক ইংলিশ শিখবো, কারণ ইংলিশটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা, ঠিক আছে? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আই অ্যাম ইন ক্লাস 4, ঠিক আছে? ও ক্লাস 4-এ পড়ে, এটা বলছে। আই রিড ইন দিলে আমি কিন্তু কেটে দেবো তোমাদেরকে। তারপর দেখো নেক্সট পিকচারে যাও।
হাই আই অ্যাম শিরি, আমি শিরি। ও কি বলছে? হাই আই এম শিরি, আই এম ফ্রম পলাশপুর। এখানে ও বলছে কি, মেয়েটা বলছে হাই আই এম শিরি, আই এম ফ্রম পলাশপুর, আমি শিরি, আমি পলাশপুর থেকে এসেছি। তোমরা নিশ্চয়ই ভিন্ন ভিন্ন জায়গা, তোমাদের বাড়িগুলো ভিন্ন ভিন্ন আছে না? আমরা সবাই ভিন্ন ভিন্ন প্লেস থেকে এসেছি, সবাই তো এই প্লেস থেকে আসি। তারপর নেক্সট ও আরেকজন স্টুডেন্ট ছিল, প্রথম দুজনের পরিচয় দিয়েছে। তারপর নেক্সট একদম লাস্ট ওয়ান পরিচয় দিচ্ছে ওর, হ্যালো আই এম বিজয়, আমি বিজয়, আই অ্যাম 9 years old। দেখো ওরা প্রত্যেকজনে ভিন্ন ভিন্ন কিভাবে পরিচয় দিয়েছে। যে প্রথমে বলেছে, যে প্রথম ছেলেটা দেখছো ও কিভাবে পরিচয় দিয়েছে, ও বলেছে ওর ক্লাস 4-এ পড়ে। দ্বিতীয় জন বলছে পলাশপুর থেকে এসছে। আর তৃতীয় জন অর্থাৎ একদম শেষ জন ওর বয়স সম্পর্কে বলছে, নিজেকে ইন্ট্রোডিউস করা যাচ্ছে। এক একজন নিজের পরিচয় এক একভাবে দিতেই পারে, ঠিক না? ওকে, পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার, অর্থাৎ এগুলো তোমাদেরকে ক্লাসে করতে হবে। পেয়ার ওয়ার্ক যেহেতু জোড়া জোড়া বসে পাশাপাশি বসে একজন একজনকে প্রশ্ন করতে হবে। যেমন ধরো হোয়াটস ইউর নেম, এখানে হোয়াট ইজ ইউর নেমকে সংক্ষেপে লিখেছে, এটা ফুল ফর্মে লেখেনি। হোয়াট ইজ, দেখো হোয়াটস ইউর নেম। তারপর দেখো হোয়াট ক্লাস আর ইউ ইন, এখানে কিন্তু লেখেনি হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, দিস ইজ রং ইংলিশ। Always tell it, do not write what class do you read in, you have to write what class are you in. Then go to next question, how old are you, তোমার বয়স কত। তারপর where are you from, তুমি কোথা থেকে এসছো। where do you live, তুমি কোথায় থাকো। what is the name of your school, তোমার স্কুলের নাম কি। তার কি, এগুলো যদি আমি তোমাদেরকে ক্লাসে দাঁড়িয়ে জিজ্ঞেস করি তোমরা কি আনসার দিতে পারবে না। এগুলো একদম বাচ্চাদের পড়া, কেজি স্কুলের বাচ্চারা এগুলো কি 1-2 শিখে ফেলে। হোয়াট ইজ ইউ নেম, হোয়াট ক্লাস আর ইউ ইন, হাউ ওল্ড আর ইউ, এগুলো কি কেজি স্কুলের বাচ্চা এবং ক্লাস 2 থেকে শিখে ফেলে। সো তোমাদেরকে কেউ জিজ্ঞেস করলে আমার মনে হয় না তোমরা পারবে না এই ধরনের কোনো কিছু হবে বলে আমি আশা করছি না, পারবে না এই ধরনের কোনো কিছু ঘটবে বলে আমি মনে করি না। আচ্ছা, গো টু নেক্সট পেজ, লুক লিসেন অ্যান্ড সিং। তাহলে কি বলছে এখানে, দেখতে, তারপর শুনতে, তারপর কি গাইতে বলছে। গাইতে পারো তোমরা? আচ্ছা, গাইতে না পারলেও সমস্যা নেই, কারণ গাওয়ার উপর কোনো মার্কস আসবে না। এখানে কি বলছে, হ্যালো হ্যালো হ্যালো। দেখো প্রত্যেকটা হ্যালো ওয়ার্ডের পর কমা দেওয়া হয়েছে, জাস্ট লাস্টেরটাতে কি দেওয়া হয়েছে, একটা এক্সক্লেমেশন মার্ক দেওয়া হয়েছে। হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। আই এম ভেরি ওয়েল, অর্থাৎ হচ্ছে আমি খুব ভালো আছি। আই এম ভেরি ওয়েল, সাধারণত নেটিভ স্পিকার অফ ইংলিশ ওরা যারা, তুমি ওদেরকে কেমন আছে জিজ্ঞেস করলে, হাউ আর ইউ জিজ্ঞেস করলে ওরা বলবে আই এম ভেরি ওয়েল। ওরা কিন্তু আই এম ফাইন এই শব্দটা খুব কম ইউজ করে না বলে চলে, আমরা বাঙালিরাই ইউজ করি বেশি। ওকে, আই এম ভেরি ওয়েল, থ্যাংক ইউ, ধন্যবাদ দিচ্ছে। ও বলছে থ্যাংক ইউ বিকজ ওকে প্রশ্ন জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে, ওর অবস্থা সম্পর্কে, পজিশন সম্পর্কে, কেমন আছে সে সম্পর্কে জানতে চেয়েছে, সেই কারণে থ্যাংক ইউ দিয়েছে। দেন অ্যান্ড হাউ আর ইউ, এবার ও পাল্টা প্রশ্ন করছে তুমি কেমন আছো। আই এম ভেরি ওয়েল টু, আমিও খুব ভালো আছি। আমি ও শব্দের জন্য টুটো ব্যবহার করেছে, বুঝতে পেরেছো। তারপর থ্যাংক ইউ, ও থ্যাংক ইউ দিয়েছে। তারপর গো টু নেক্সট কোশ্চেন, মিতা নামে একটা মেয়ে আছে, সালাম নামে একজন কি বলবো ছেলে আছে, একজন আয়েশা নামের মেয়ে আছে, ঠিক আছে। এখানে 3টা স্টুডেন্টের কথা বলা হচ্ছে। প্রথমটা দেখো মিতা, হ্যালো আই এম মিতা, কি বলছে, আমি মিতা। একজনকে সাথে পরিচয় হওয়ার জন্য কি ইউজ করে, হাই হ্যালো এই শব্দগুলো ইউজ করে থাকে। মিতা, হ্যালো আই এম মিতা বলছে আই এম মিতা, আই এম ইন ক্লাস 4, আমি ক্লাস 4-এ পড়ি। তারপর সালাম, আই এম সালাম কি বলছে, আই এম সালাম। এখানে কে কথা বলছে এগুলো লেখা হয়েছে, বুঝতে পেরেছো। সালাম কি বলছে, আই এম সালাম, আই এম ক্লাস 4 টু, আমিও ক্লাস 4-এ পড়ি, আমিও ক্লাস 4-এ পড়ি। নাইস টু মিট ইউ, অর্থাৎ তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। দেন হু ইজ ইউর ফ্রেন্ড, ওকে জিজ্ঞেস করছে তোমার ফ্রেন্ড কে। মিতা বলছে দিস ইজ আয়েশা, এটা হচ্ছে আয়েশা, শি ইজ ইন ক্লাস 3, সে ক্লাস 3-তে পড়ে। সালাম, হ্যালো আয়েশা, নাইস টু মিট ইউ। এখন সালাম বলছে আয়েশাকে, হ্যালো আয়েশা, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে অথবা
দেখা করে ভালো লাগলো, এটাই। আয়শা, হ্যালো, নাইস টু মিট ইউ টু, তোমার সাথেও সাক্ষাৎ করে ভালো লাগলো। হাউ আর ইউ, ও বলছে ওকে তুমি কেমন আছো। সালাম বলছে আই এম ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি থ্যাঙ্কস। সম্পর্কে আর কিছু বলবো না, বিকজ আমার মনে হচ্ছে ক্লাসটা বেশি লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা যখন অফলাইন ক্লাস ফেস টু ফেস আমার সাথে ক্লাস করবে, তখন আমি মডেল কোয়েশ্চেন থেকে পড়িয়ে দিব, আরও ভালো করে পড়িয়ে দিব, ইউনিট 3টাও পড়িয়ে দিব। দেখো আজকের জন্য তাহলে তোমরা মডেল কোয়েশ্চেন নাম্বার 1টা পড়বে, বাসায় প্র্যাকটিস করবে, এটাই তোমাদের পড়া। হোমওয়ার্ক দিলাম না, হোমওয়ার্ক আমি ক্লাসেই দিব। ঠিক আছে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে মডেল কোয়েশ্চেনটা। এটা থেকে যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই আমাকে প্রশ্ন করবে। আর কি কি মডেল কোয়েশ্চেনে সব কিছু সিন পোর্শনে সব কিছু লাগবে না তোমাদের, সিটি পরীক্ষা শুধুমাত্র সিন পোর্শনটা আছে, সিন পোর্শনে সব কিছু লাগবে না। যেমন নাম্বার 4টা লাগবে না, 3 পর্যন্ত লাগবে, 1 2 3 পর্যন্ত লাগবে, নাম্বার 4টা লাগবে না। যদি আমার কথাটা বুঝতে না পারো তাহলে অফলাইন ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবে। এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।